চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালে আজকে বার্সেলোনা এবং ইন্টার মিলান মুখোমুখি হয়েছিল। এই ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে। ম্যাচটি একটু বিশ্লেষণ করলে দেখা যায় ওইখানে বার্সেলোনা সব ডিপার্টমেন্টে ইন্টার মিলান থেকে অনেকটা ভালো খেলেছে। বল পজিশন বার্সেলোনা অনেক বেশি ছিল। পাস অ্যাকুরেসি প্রায় 90% এর মতো ছিল। আ ব বল পজিশন ছিল 70%, অপরদিকে ইন্টার মিলানের বল পজিশন ছিল 30% এ। বার্সেলোনা ইন্টার মিলান থেকে অনেক বেশি পাস খেলেছে স্বভাবতই, যেহেতু ওদের বল পজিশন অনেকটা বেশি। কিন্তু ফলাফলটা ৩-৩ গোলে ড্র। আরেকটি জিনিস লক্ষ্য করলে দেখা যায় যে সুযোগ তৈরি করার ক্ষেত্রে কিন্তু ইন্টার মিলান বার্সেলোনা থেকে একটু এগিয়ে ছিল। ইন্টার মিলান ৪টি গোল করতে সক্ষম হয়েছিল। এর মধ্যে থেকে একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায় এবং অফসাইডটা খুবই টাইনি ছিল। বার্সেলোনা বলা যায় অনেকটা লাকি যে আজকের ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে। এই ম্যাচটি খেলা হয়েছে বার্সেলোনার নিজস্ব মাঠে। তার মানে পরবর্তী ম্যাচ ইন্টার মিলানের ঘরের মাঠে গিয়ে খেলতে হবে। সেখানে বার্সেলোনার খুবই ভালো সুখস্মৃতি নাই। মরিনহো যে সময় ইন্টার মিলানে কোচ ছিলেন, ওই সময় বার্সেলোনা কিন্তু ইন্টার মিলানে গিয়ে হেরে এসেছিল। তো এই ম্যাচের এই ফলাফলের অন্যতম একটি কারণ হচ্ছে বার্সেলোনার প্লেইং ট্যাকটিক্স। অ্যাটাকিং জোনে বার্সেলোনার ওয়ান অফ দি বেস্ট অ্যাটাকিং লাইন বলা যায় ইন দি ইউরোপ, ইভেন ইন দি ওয়ার্ল্ড। কিন্তু ডিফেন্সে ওদের অনেক সমস্যা রয়েছে। বার্সেলোনা যে স্টাইলে খেলতেছে ওদের ডিফেন্সটা অনেকটা ভালনারেবল, অনেক ডিফেন্স লাইনটা অনেক উপরে থাকে। অনেক সময় দেখা যায় যে হাফ লাইনের উপরে বার্সেলোনার ডিফেন্ডাররা থাকেন এবং কাউন্টার অ্যাটাকে এবং অনেক সময় অপোজিশন টিম যদি স্মার্টলি লং পাস দিয়ে ওদের মিডফিল্ড এবং ডিফেন্ডারদেরকে যদি বাইপাস করতে পারে তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় বার্সেলোনা গোল হজম করে নেয়। রিসেন্টলি অনেক ম্যাচে দেখা গেছে যে বার্সেলোনা অনেক বেশি গোল করেছে এবং অনেক বেশি গোলও হজম করেছে। পরবর্তী ম্যাচটি কীরকম হবে সেটা এখনও স্পষ্ট বলা যাচ্ছে না। বোথ টিমেরও এখনও 50-50 সুযোগ রয়েছে। ইন্টার মিলানকে পরবর্তী ম্যাচ জয়লাভ করতে হলে বার্সেলোনাকে 90 মিনিটের ভিতরে আটকাতে হবে। কোনো অবস্থাতে গোল করে ওর অল আউট ডিফেন্সিভ খেলে বার্সেলোনাকে আটকাতে হবে। এই ম্যাচটি যদি এক্সট্রা টাইমে নিয়ে যেতে পারে বার্সেলোনা, ইন কেস যদি ওরা সময়মতো জয়লাভ করতে সক্ষম না হয় তাহলে আমি মনে করি বার্সেলোনা জয়লাভ করবে, কারণ ইন্টার মিলান এই মুহূর্তে অনেকটা টায়ার্ড মনে হচ্ছে দেখে। সেক্ষেত্রে বার্সেলোনা কিছুটা এগিয়ে রয়েছে।